যাত্রাপালা তো হয় না, তার নীরবে কি করে, আর হইলে তারপরে না বলতে। তো তারপরে রাস্তায় দাঁড়ানো আছে অনেকেই, চলে আসবে ইনশাআল্লাহ। এখন তো এখনো প্রধান বক্তা বাকি, আমি তো আকর্ষণ, তো আকর্ষণ আমি যখন উঠেছি আকর্ষণ করে অন্তত এখানে আনার চেষ্টা করব। বিকর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই, আকর্ষণের কাছে বিকর্ষণ হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। আশা করি এসে বসে যাবে, কারণ কোরআন শোনার জন্য মুসলমানেরা আসবে। এটা হলো মধু, মৌচাক, এটা মৌচাক, এখানে মধু পাওয়া যায়। এই মৌচাকে মৌমাছিরা আসবে, আর ওই পায়খানার মাছি যারা, ওদেরকে ডেকে আনা যাবে। কথা কয় না, ডেকে আনা যাবে। সুতরাং কোরআনের কাছে আমাদের আসতে হবে। যদি মৌমাছি হই, যদি অন্য কোনো মাছি হই, তাইলে বলার কিছু নেই। রাস্তায় দাঁড়ানো যারা, আশেপাশে যারা আছেন, এই বছরের এই মাহফিল পেয়েছেন, আগামী বছর পাবো, তার কোনো নিশ্চয়তা আছে? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আগামী বছর আবার এই মাহফিল পাবো? যদি গ্যারান্টি দিতে না পারি, রাস্তায়, দোকানে, হাটে, মাঠে, ঘাটে, খাটে, যেখানে আছেন সব এসে মাহফিলে বসে যাবেন। আমার প্রধান মেহমান, শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদ তুল্য জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, উনি আমার আগে এসেই রয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কি মানে কোনো কার্পণ্যতা আছে? কার্পণ্যতা করা যাবে? একটু চিল্লায়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? হাত উঁচু করে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের মাথার উপরে বসে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? আবার মুসলমানদের মধ্যে এখন শুরু হয়েছে নতুন ফিতনা। স্টেজে উঠেই গরম করা শুরু হয়ে যায়, অমুক হুজুর এই বলেছে, আর এই হুজুর বলে অমুক হুজুর ওই বলেছে। ওই হুজুর কাফের, এই হুজুরের ঈমান নাই। এই হুজুর বেঈমান, ওই হুজুর নাস্তিক। এই হুজুর মুনাফিক, ওই হুজুর এইগুলো আছে না নাই? এই কথাগুলো কি বলা যাবে? ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধতার দরকার। আমাদের মধ্যে ঐক্য নেই, ভ্রাতৃত্ব নেই, ভালোবাসা নেই, যার জন্য আজকে এই অবস্থা। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে না আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা আওয়াজ শুনতে পাচ্ছে না, ভাইয়েরা ঠিক করে দিবেন। আচ্ছা ঠিক করে দিবেন, একটুখানি শান্ত হন আমার ভাইয়েরা। ওই ভাই একটু দেখেন, একটু একটু আমাদের ভাইজানরা একটু শান্ত হন ভাই, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডান পাশে বসতে দেন, আমি তো এখনো শুরু করিনি, মাইক আগের থেকে এরকম ডিস্টার্ব করলে হবে কেন? একটু কথা বলবো, বলুন। প্রিয় ভাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন। আমাদের অপরাধীরা সর্বোচ্চ চেষ্টা করছে, একটু ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করুন। রাস্তা থেকে সামনা সাম ময়দানের জন্য আপনারা ময়দানে বসেন, ময়দানে বসেন, ময়দানে সাম ভালো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধারণ করুন। আপনার ভাই, প্রিয় ভাই, অপরাধীর প্রিয় ভাইরা, আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন। ধন্যবাদ। এখন কি শোনা যায়? যাচ্ছে একটু? তাইলে অসুবিধা নেই, আস্তে আস্তে শোনা যাবে। ভাইয়েরা ওই ক্ষুদ্র পরিসরে আসলে বক্তা নিয়ে আসছেন, তো ভালো আকর্ষণও নিয়ে আসছেন, একেবারে খারাপ না, নিজের কথা পাওয়া যায় না। তো এখন কিন্তু ঝামেলা তো করে ফেলেছেন, বন্ধু তো তেজ মারি দিচ্ছে। বন্ধু এই করলে হবে? আল্লাহ রহম করুন। আচ্ছা আর কথা বাড়াবো না, যেহেতু সময় অল্প, অল্প সময়ের মধ্যে আমরা বেশি কাজ করতে চাই, সুতরাং আমাদের আজকে আর কথা বাড়াতে চাই না, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। ঘোলা পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে ৪র্থতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব গাজী আনিসুজ্জামান আনিস সাহেব এসেছেন। উনি আসবেন। অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ, চেয়ারম্যান ২ নম্বর কাশিমারি ইউনিয়ন পরিষদের। ইতিপূর্বে যত মাহফিলে এসেছি শ্যামনগরে, আপনাদের এই ইউনিয়নে উনি এসেছেন এবং উনি বসে মাহফিল একেবারে শেষ করে যান, এতটাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এছাড়া প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল এস এম আতাউল হক দোলন সাহেবের, ওনার ব্যস্ততা আছে। সংসদে মাননীয় স্পিকারের সাথে কথা বলার প্রয়োজন আছে না নাই? দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, রাস্তার উন্নয়নে ভূমিকা রাখার দরকার আছে না নাই? এই রাস্তাটা বেকায়দা খারাপ। এমপি সাহেবের কাছে আমাদের দাবি হলো, আর কিছু হোক আর না হোক এই রাস্তাটা অন্তত করে দেন, তা না হলে বক্তাদের গাড়ি তেমন একটা ঢোকে না। আপনাদেরও অসুবিধা হয় না? হয় না? জানানোর দরকার, দাবি জানানোর দরকার আছে না নাই? জনপ্রতিনিধি যেহেতু জনগণ তার কাছে চাইবে, এটাই তো সত্য। উনি এমপি শুধু আওয়ামী লীগের নন,
উনি এমপি বিএনপির নন, জামাতের নন, জাসদের নন, বাসদের নন, মুসলমানের নন, হিন্দুদের নন, উনি গোটা শ্যামনগরের এমপি। বলেন ঠিক না বেঠিক? সুতরাং শ্যামনগরের মানুষের দুঃখ দুর্দশা দেখার দরকার আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ উনি অত্যন্ত ভালো মানুষ, নির্বাচিত হয়েছেন কেবল। এত তাড়াতাড়ি রাস্তা হবে বা কি করে? আস্তে করে করে দিবেন ইনশাআল্লাহ। আর এখন তো সংসদে ব্যারিস্টার সুমন সব কিছু ফাঁস করে দিচ্ছে, কয় টাকা পাচ্ছে কয় টাকা না পাচ্ছে। এই ফাঁস করে দেওয়ার জন্য অন্য এমপিরা বলছে মাননীয় স্পিকার আমাদের মান সম্মান চলে যাচ্ছে, আগে মাননীয় স্পিকার আমরা যা চুরি করে খাতাম এখন তা সব জনগণ জেনে ফেলাই দিচ্ছে। বলছে না বলছে না মাননীয় স্পিকার? সুতরাং ব্যারিস্টার এই যে সুমন এর থামাইতে হবে, কারণ সে সব কথা ফেসবুকে খুলে খুলে বলে দেয়। কয় টন চাল পাচ্ছি, কয় টন গম পাচ্ছি, কয়টা শাড়ি পাচ্ছি, কয় কিলোমিটার রাস্তা পাচ্ছি, এটা বলে দেওয়ার কারণে আমরা আগের মতো আর মেরি খাতি পাচ্ছি না। ঠিক না ভাই ঠিক? মানে লাস্টের লাইনটা বলিনি, ওই লাইনটা ওই পর্যন্ত রেখে দিয়েছে। বোঝা গেছে না? ক ক করলে তো কলকাতা বোঝা যায়, কথা কয় না। তার মানে ব্যারিস্টার সুমন হওয়ার পরে, এমপি হওয়ার পরে এখন জনগণ বুঝতে পারছে কয় টাকা একজন সংসদ সদস্য পায়। সুতরাং মেরে খাওয়া চলবে না, সব কথা ওপেন বলে দিতে হবে। কোন এমপি কাজ করছে, কোন এমপি কাজ করছে না প্রমাণ হয়ে যাবে। ঠিক না বেঠে? কারণ জনগণের ট্যাক্সের টাকা, রক্ত ঘাম ঘামানো পয়সা, এই চিংড়ির চাষ কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যেই টাকা বিদেশি রেমিটান্স বাংলাদেশে নিয়ে আসা হয়, সেইগুলো মানুষ আবার কানাডায় অথবা সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে ঢুকাবে। এটা হতে দেয়া হবে না, এটা হতে দেয়া যাবে। আজকে যারা দুর্নীতি করে, আজকে যারা দুর্নীতিবাজ, দুঃশাসন অপশাসনের সাথে যুক্ত, তাদেরকে সম্মানিত করা হয়। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদের দিয়ে কারাগার ভরে ফেলা হয়। ঠিক বললাম না বে? ঠিক বললাম? হক কথা বলার তো কায়দা নেই। বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই মাহফিল এটা চতুর্থতম, এর আগে 3 বার হয়েছে। আমি বললাম তাতে কি? বলে হুজুর ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমরা একটু চেয়ারম্যান সাহেবের বরণ করে নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন গোলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। হ্যাঁ আমি শুনছি। আপনারা খুশি তো? খেলা হবে ইনশাআল্লাহ। সভাপতি সাহেব এসে বসে গেছে। সভাপতি তো শুধু সভাপতি না, ইউনিয়নেরও চেয়ারম্যান। তার মানে আর কোনো চিন্তা নেই। কি নেই? চিন্তা আছে?
প্রশাসনিক দক্ষতায় মামলাটা হতে আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব মাহফিলের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, ও আমার কোয়া লাগবে না, আমি বলবো আপনারা শুনবেন, ঠিক আছে না? শোনা তাহলে কি হইলো? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কি মানেন গো? বলছে হুজুর শোনেন, মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কাশিয়াড়ির বাজারে, আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্যামনগরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। হ্যাঁ, এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন সব পড়লাম, আগা মাথা পড়ে শেষ করলাম গো, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে মানে কি? মুর্শিদ গান আছে তো, কত গান, মুর্শিদের গান সব গেয়ে একেবারে, এখন তো ডিজে হয়ে গেছে, ডিজেতে চলে গেছে, এরা আবার মামলাও করেছে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে, দেখেছেন না দেখেন নাই? এখন মামলা করার জন্য আর রাম বাম নাস্তিক লাগে না, এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাড়িওয়ালারাই যথেষ্ট, কথা কয় না? এই ভুল বললাম আমি? হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে, যে এখন শায়েখ আহমদুল্লাহর মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয়, আবার শ্রদ্ধাভাজন ওস্তাদ শায়েখ আহমদুল্লাহ সাহেব, আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি, আমরা উনাকে ফলো করি, মুরগি কিভাবে জবাই করতে হবে, কিভাবে জবাই করলে খাওয়া যাবে, কিভাবে জবাই করলে খাওয়া যাবে না, সব বিষয়ে ফতোয়া আছে না নাই? সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয়, কিন্তু তাহেরি যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলোই না, কথা কয় না? যদিও জবাব দেয়া হয়তো প্রয়োজন মনে করেনি, তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, খুতবার মাঝখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো ওমর, আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে গেলেন। যখন চুপ করে গেলেন, ওই লোকটি বলল, ওগো ওমর, আপনি তো এই পৃথিবীর এই দ্বিতীয় আপনার আমার আরব রাষ্ট্রের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় পেয়েছি 1 টুকরা করে, আর আপনার গায়ে যে জুব্বাটা দেখছি এই জুব্বার মধ্যে 2 টুকরা কাপড়, বলেন আমরা যদি 1 টুকরা কাপড় পাই, আপনি কিভাবে 2 টুকরা কাপড় পেয়েছেন? আপনি কিভাবে 2 টুকরা কাপড় নিলেন? এই ওয়াজটা চেয়ারম্যানেরও জানার দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব জানেন, তারপরেও মনে করিয়ে দিই,
যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক, আরব বিশ্বের খলিফা, মদিনার প্রেসিডেন্ট, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে গেলেন। যখন অভিযোগ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুলিশ বাহিনী এসে ওই লোকটাকে ধরে নিয়ে যে জেলখানায় ভরে দিয়েছে। কথা কয় না? জেলখানায় কি ভরেছে? না, ভরে নাই। আমার দেশে সব কিছুর বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু ওই সব জিনিসের বিরুদ্ধে কথা বলা যাবে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেছেন, রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলেছেন। হঠাৎ করে দাঁড়িয়ে একজন জনগণ বললেন, ওগো ওমর, 2 টুকরা কাপড় কেমন করে আপনি পাইলেন? এটার জবাব আপনাকে দেয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিশ্চুপ হয়ে আছে, মসজিদে নববীর সবাই ভয় পেয়ে গেল, এই মুহূর্তে নিশ্চয়ই কিছু হয়ে যাবে। ওমরের তরবারিটা হয়তো বা এখন নাঙ্গা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, ওই তরবারি দিয়ে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। কিন্তু না, তিনি করলেন না। যখন চুপ করে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল আর বলল, শোনো, আমার পিতার কাছে যে প্রশ্ন করেছো সেই জবাবটা আমি দিয়ে দিচ্ছি। সেই জবাবটা হলো, আমি এবং আমার পিতা এক টুকরো করে আমরা বাপ বেটা দুইজনে 2 টুকরা কাপড় পেয়েছি, কিন্তু আমরা দেখলাম আমার পিতারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না, আমারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না। এই জন্য আমার টুকরাটা আমার পিতাকে আমি ধার দিয়েছি, কর্জে হাসানা দিয়েছি। আগামী যখন বাজেট আসবে, ওই বাজেটে যখন আমার পিতা 1 টুকরা কাপড় পাবে, তখন আমার টুকরাটা পরিশোধ করে দিলে আমি কাপড় বানিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন, যিনি রাসূলের বিরুদ্ধে কথা বললে তরবারিটা খুলে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দিতেন। এই মানুষটাও রাখলেন না। তারপরে যখন এই উত্তরটা দিলেন সন্তান, তখন সবাই মনে করলো এবার আর বাঁচার কোনো রাস্তা থাকলো না, এইবার বড় ধরনের ক্ষতি হয়ে গেল এই লোকটার। কিন্তু না, তাও হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার রাষ্ট্রের জনগণ, শুনে নাও, আমি ওমর যদি কোনো ভুল করি, তাহলে তোমরা আমার সেই ভুলটা ধরিয়ে দিবা। যদি ফুরাত নদীর তীরে কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর সেটার জন্যও জবাবদিহিতা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। যদি ফুরাত নদীর তীরে কোনো কুত্তা না খেয়ে মারা যায়, সেটার জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই কথা তিনি বলেছেন। এই ছিল রাষ্ট্রের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জনগণের কাছেও কৈফিয়ত দিতেন। সুতরাং জনগণ যদি কোনো বিষয়ে বিভ্রান্তিতে ভোগে, এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে, রাসূলকে অপমান করা যাবে, কিন্তু হুজুরকে অপমান করা যাবে না। কথা কয় না? যারা যে অ্যাঙ্গেলের হুজুর, যারা যে অ্যাঙ্গেলের মুরিদ, যারা যে অ্যাঙ্গেলের কর্মী, চরমনায়ের কর্মী, যদি পীর সাহেব ভুল করে অসুবিধা নেই, আমাদের পীর তো। জামাত ইসলামের কর্মী আমিরে জামাত যদি ভুল করে অসুবিধা নেই, আমরা তো। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি, উনি ভুল করলে না, আমি তো উনার ফলো করি। তাহেরি হুজুরকে যারা ভালোবাসি আমরা, না, উনি ভুল করলে উনি তো আমাদের লোক। আমাদের এই অবস্থা। তবে হ্যাঁ, আমরা জনগণ, আমরা যেন নিষ্পেষিত না হই। আপনারা এমন কিছু বললেন না যাতে করে মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক না বেঠিক? আমাদের সুন্দর সুন্দর পথ নির্দেশ, দিক নির্দেশনা দেবেন। এমনও প্রশ্ন করে দেখি, উত্তর দেয় অনেকেই। একজন প্রশ্ন করতেছে, হুজুর, মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে পায়খানা লেগেছে, পায়খানা ফিরেছি, কিন্তু পানি খরচ করার মতো পানি পাই নাই। এরপরে দেখলাম খেজুরের গাছ কেটে রেখেছে, ওই অবস্থায় খেজুরের রস পেড়ে খেয়েছি, এই খাওয়া হালাল হবে না হারাম হবে? মানে প্রশ্নের কোনো আগামাথা নেই। এই জাতীয় প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? ছোটখাটো বিষয় নিয়ে প্রশ্নের উত্তর, অথচ নবুয়াত নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে, মামলা পর্যন্ত গড়িয়ে গেল। এটা নিয়ে 1 মিনিট একটা ভিডিও বার্তা দেওয়া দরকার ছিল। আল্লাহ রাসূল নবুয়াত পেয়েছেন 40 বছরে, এটা সত্য, কিন্তু আল্লাহ রাসূল আগে থেকেই নির্দিষ্ট ছিলেন। ঠিক না বেঠিক? যদি নির্দিষ্ট না থাকতেন, শিশুকালে যখন হালিমা উটের পিঠে করে নিয়ে যাচ্ছিল, তখন অসুস্থ উটটা সুস্থ হয়েছে না হয় নাই? অসুস্থ উট সুস্থ হয়ে গেল।
সবচেয়ে গতি কম যে উটের, সেই উটটার গতি বেড়ে গেল। হালিমা বললেন, যখন মুহাম্মদ আমার বাড়িতে আসলো তখন আমার বরকত, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত দান করলেন, আমার সকল অভাবগুলো দূরীভূত হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন দুগ্ধ পান করতেন, মা হালিমার 2টা স্তনই কি পান করেছেন? না করে নাই, ইনসাফ করেছেন। শিশুকালেই দুগ্ধ ভ্রাতার জন্য, আব্দুল্লাহর জন্য 1টা স্তন রেখে দিয়েছে, না দেয় নাই? হালিমা বলছেন, যখন নবী মুহাম্মদ শিশুকালে আমার বাড়িতে ছিল, কান্নাকাটি শুরু করে দিত। আমি চিন্তা করতাম, কেবল তো দুগ্ধ পান করালাম, আবার কি ক্ষুধা লেগে গেল। যখন ছুটে যেতাম, যে দেখতাম তার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গিয়েছে, এই জন্যই কান্নাকাটি শুরু করেছে। যখন লজ্জাস্থানের পরে কাপড়টা দিয়ে দিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কান্না বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে না হয় নাই? এটা করা হয়েছে হালিমার বাড়িতে থাকতে। চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, চাচা আবু তালিব নিয়ে গেলেন বুহাইরা নামক একজন পাদ্রী। দেখার পরে নবী মুহাম্মদকে চিনেছে না চিনে নাই? কথা কয় না। তখন কি 40 বছর বয়স ছিল? তখন তো 40 বছর বয়স ছিল না। বুহাইরা পাদ্রী বললেন, যখন ওই শিশু নবী আসছে, আকাশের মেঘটা ওই নবীর সাথে ছায়া দিতে দিতে আসে, আমি এটা দেখে বুঝে ফেললাম এটা সেই আখেরি জামানার পয়গম্বর, যার কথা আমাদের ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছে। চাচাকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আবু তালিব, এ তোমার কি হয়? আমার ভাতিজা, তোমার ভাতিজাকে দেখে রাখবা, কারণ তোমার ভাতিজা একদিন নবী হবে, তারপরে তার উপরে নির্যাতনের খড়গ নেমে আসবে, এমনকি দেশ থেকে বিতাড়িত করা হবে। এই ভবিষ্যৎবাণী পাদ্রী বুহাইরা করেছিলেন। তখন রাসূলের বয়স ছিল কত? কিশোর বয়স। সেই কৈশোর বয়সে আল্লাহ রাসূলকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল পরে নবী হয়েছেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কিন্তু নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন আগে থেকে। কি? আরো জোরে বলেন, কে? আল্লাহ নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন, কিন্তু রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছরে, এটা অস্বীকার করার কোনো সুযোগ। আল্লাহ রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। কোথায়? কোথায়? হেরা গুহায়। আর হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ফেরেশতা জিবরাইল আসলেন আর বললেন, ইকরা। কি? পড়ো, ইকরা, পড়ো। আমরা পড়া বাদ দিয়ে এখন সব সামিনা শোনা শুরু করে দিয়েছি। কি করেছি? শোনা। এখন আর পড়ি না। কিছু দরকার ইউটিউবে সার্চ দাও, চেয়ারম্যান সাহেব, কিছু ইউটিউবে সার্চ দাও। আমার কাছে বলতেছে, আজকে একটু আবহাওয়া দেখি দাও, দিন বৃষ্টি আছে কিনা। তো আমি তো আবহাওয়া তো বুঝি না, চায়ের দোকানে আমি আমাদের রফি ভাইয়ের ওই ম্যাপ দেখি নাকি গুগল দেখি, আমি বললাম কালকে তো দেখছি একদম ফকফকা। এই বলেছি, দেখলাম আমার সামনে জোন ঠিক করলো, করার পরে পরের দিন সকালবেলা বৃষ্টি কুপান দিয়েছে ওরে দিয়া। আমি যখন বলেছি যে ভাই কাল একজন জিজ্ঞেস করলো আবহাওয়া তো মোবাইল দেখি, বললাম যে ফকফকা, অসুবিধে নেই। আমার বলছে, আমার বন্ধুরা বলছে, খবরদার জন্য রফির সামনে পড়িস। বললো মারি ফেলবে আজকে, কারণ এই ধান ডুবে গেছে বৃষ্টি, তুই আবহাওয়া বার্তা দিচ্ছিস আগের তো এইভাবে। তো আসলে মোবাইল আবহাওয়ায় আমরা এখন নির্ভরতা আমাদের বাড়িয়ে দিয়েছি না দিই নাই? কথা বলে না, দিয়েছি না দিই নাই? তবে এটাকে আবার অ্যাভয়েড করার সুযোগ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রযুক্তি দিয়েছেন, সেই প্রযুক্তিতে 100% ঈমান আনা যাবে না। সবচেয়ে বড় ক্ষমতাধর কে? তিনি চাইলে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিতে পারে না পারে না? আগুনের মধ্যে ফুল বাগান বানিয়ে দিতে পারে না পারে না? মাছের পেটের মধ্যে নবীদেরকে বাঁচিয়ে রাখতে পারে না পারে না? ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে কাটা যাবে না, রক্ষা করতে পারে না পারে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বিজ্ঞানের কোনো দরকার নাই। কেউ যদি বলে কিভাবে সম্ভব, আগুনের মধ্যে ফেলে দিল, আজকের বিজ্ঞান বলে আগুনে ফেলে দিলে যত বড় হুজুর হোক, চেয়ারম্যান যদি বলে আমি আওয়ামী লীগের লোক, আমাকে পুড়াবা না, আগুন শুনবে? আমি যদি বলি আমি জামাতের লোক, আমাকে আগুন পুড়াবা না, শুনবে? শুনবে না, কারণ আগুন শোনে কার কথা? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আগুনের আর পুরানোর কোনো ক্ষমতা আছে?
ছুরিকে আল্লাহ বললেন আমার ইসমাইলকে কেটো না। ওগো যুবকেরা যারা টাঙ্কি মারি বেড়াচ্ছ, কোনো লাভ নেই, যতক্ষণ আল্লাহ ওইটার সাথে তোমার লাইন না করে দেবে ততক্ষণ বেলাইনই থাকতে হবে। ঠিক না বে ঠিক? এই জন্যে যুবকেরা, আমি দেখলাম আমাদের কোন এক আলেম বলতেছে যারা ফেল করেছো তারা শিগগিরই তোমার একটা গার্লফ্রেন্ডকে মেসেজ কি করে দাও, ড্রপ করে দাও, যে তোমার আর লেখাপড়ার দরকার নেই, তোমার বাবাকে বলে তাড়াতাড়ি বিয়ে শাদী সেরি বলা। আরে ওয়াজ রে, কোনে যাব? আমি যাকে একটু আমার মানসি আগে বলতো আমি নাকি ওয়াজের ময়দানে উঠে খুব আজে বাজে কথা বলি, মানে ভুল তো বলি না, আজে বাজে কথা বলি। তো এখন যারা আজে বাজে বলছে তাদের তুলনায় তো আমি একেবারে খারাপ না মনে হয়। হ্যাঁ, কথা কয় না, ঠিক বলছি না বে ঠিক বলছি? একটু হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আসলে এই কথাগুলো যে বলছে কে জন্য বলছে আমরাও বুঝি, ওরা লাইন মতো একটা টাইমে এসে আবার ঠিক হয়ে যাবে। কারণ এখন ভাইরাল রোগে ধরেছে। কি রোগে? ভাইরাল হতে চায়। কি হতে চায়? ভাইরাল হয়ে কোনো লাভ আছে? আমাদের যেতে হবে রবের কাছে। আমি ফেসবুকে কতটুকু ফেমাস, আমি কতটুকু পরিচিত, আমার কতজন ফলো করে, আমার কতজন ভালোবাসে, এইটা দিয়ে কবরে কোনো কাজ হবে না। কবরে যাওয়ার পরে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা হিসাব যদি আমি যথাযথভাবে দিতে না পারি, চেয়ারম্যান যদি বলে আমি জনগণের ভোট নিয়ে চেয়ারম্যান নির্যাতিত না, ধুর নির্যাতিত হবে কেন, নির্বাচিত, আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সুতরাং আমাকে এই প্রশ্ন করা যাবে না। শুনবে, এমপি সাহেব যদি বলে মাননীয় স্পিকার এখানে মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করছে, সংসদে থাকতে ব্যারিস্টার সুমন সব বলে দিত, আবার এখানে এসে মাননীয় স্পিকার এই কথা বলছে, আমি উত্তর দেব না, মানবে? মানা হবে? ওখানে যে কোনো ক্ষমতার বাহাদুরি চলবে? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে আজকে তুমি হয়েছো বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ, মানুষের সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। ঠিক না বেঠে? কোরআনের পাখি কারাগারে 13টা বসন্ত কাটিয়ে গেল, 13টা বছর যেই কারাগারে থাকলেন চলে গেলেন চিরজনমের মতো বিদায় নিয়ে। ওই কারাগারে আরো মানুষ আছে, আরো অনেকেই আসবে যাবে, কারাগারটা থেকে যাবে, কিন্তু যারা কারাগারে থাকে আর যারা কারাগারে ঢুকায় এরা চিরদিন থাকবে, থাকবে। ক্ষমতার এই বড়াই, ক্ষমতার এই লড়াই চিরদিন থাকবে না। ওগো আমার ভাইরা,
চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে পাড়ি জমাতে হবে। আমার এই যৌবন থাকবে না, আমার এই ক্ষমতা থাকবে না, আমার সৌন্দর্য থাকবে না, আপনার সৌন্দর্য থাকবে না। একটু ডানে বামে তাকিয়ে দেখেন, যার মুখে দাড়ি ছিল না তার মুখে দাড়ি উঠেছে, যার মুখে কালো দাড়ি ছিল তার মুখের দাড়িটা সাদা হয়ে গেছে, যেই মানুষটা সোজা ছিল সেই মানুষটা কুজা হয়ে গেছে। আপনার আমার ডানে বামে কত মানুষেরা আছে, অনেকে আছে বন্ধু বান্ধব আপনজন, এক এক করে খাটিয়ায় করে চড়িয়ে চড়িয়ে কবরের দেশে রেখে এসেছি। আমার আপনার একদিন এই দিন আসবে না, আসবে না? কথা কয় না, আসবে না, আসবে না? সেই কবরে যাওয়ার জন্য কি কোনো বয়স আছে? না, কোনো বয়স নাই। যে কোনো মুহূর্তে ডাক দিবে, কখন ডাক দিবে আমরা কেউ জানি না। এই জন্য অ্যান্ড্র কিশোর গেয়েছিল, কি গেয়েছিল? ডাককে দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে রে, হায় রে ডাককে দিয়াছেন দয়াল আমারে। ডাক দিয়েছে না দেয় নাই? কথা কয় না, দিয়েছে না দেয় নাই? চলে গেছে না যায় নাই? অ্যান্ড্র কিশোর যাবে, মান্না যাবে, শাকিব খান যাবে, সবাই চলে যাবে। তারপরে মেয়েদের মধ্যে পরিমণি, তারপরে কারিনা কাপুর, এই দূর কারিনা কাপুর তো আমাদের দেশে বুবলি, নাম মনে থাকে না, এত নাম মনে রাখবো কি করে? আমার যুবকদের মনে আছে না নাই? তোমরা যাদের ফলো করো সব চলে যাবে, সৌন্দর্য থাকবে না। তোমার আমার সৌন্দর্যও থাকবে, কবরের দেশে পাড়ি জমাতে হবে, সেখানে কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন কোরআন শোনার জন্য। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব অত্যন্ত চমৎকার করে কোরআনের বাণী মানুষের সামনে তুলে ধরেন, উনি তুলে ধরবেন। এছাড়াও আজকে আরো অতিথি আসার কথা ছিল, আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু আকর্ষণ, আমি কিন্তু বক্তা না, এজন্য বেশি ওয়াজ করব না। আকর্ষণ হিসাবে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা সঙ্গীত শুনতে চায়, মুরব্বীরা আবার ওয়াজ শুনতে চায়। দুই এক জায়গায় গেলে বলে হুজুর শুধু সঙ্গীত, দুই এক জায়গায় গেলে বলে হুজুর শুধু ওয়াজ, আবার কোন কোন জায়গায় গেলে বলে হুজুর ওয়াজও চলবে না, গানও চলবে না, নাটক করা। মানে জ্বালা শেষ নেই। এখন আমরা যেহেতু ভাড়ায় খাটা লোক, যা বলে শোনা লাগে না, লাগে না? সত্যি কথা তো সবাই বলে না, আমি একটু বলি বলি দেখি কতদিন বলা যায়। সব সত্যি কথা আবার সবার পছন্দ হয় না। পছন্দ হয়? সব সত্যি কথা সবার পছন্দ হয় না। তো সত্যি কথা বলে যাব, তাতে যা হয় হবে, হয় ফাঁসি হবে, জেল হবে, কোনো অসুবিধা নাই। ফাঁসির কাস্টে ঝুলে আমাদের আগের পথিকগুলো রাস্তা চিনিয়ে দিয়ে গেছে যে কিভাবে জান্নাতের পথে যেতে হয়, ঠিক না বেঠে? আমরা বলি আমি চিনি না আছারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না ঝারি, চিনি না মাঝারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরায় রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে।
কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না রাফিকি, চিনি না সিদ্দিকি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? আমরা তাদেরকে ভালোবাসি যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে চলে। আজকের চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি জনাব আনিসুজ্জামান আনিস সাহেব, উনি কোরআনের পক্ষে আছে বলেই আমরা ওনার সাথে আছি না নাই? উনি যদি এই মাহফিল বন্ধ করে দিতেন, উনি যদি এই মাহফিল বন্ধ করার পায়তারা চালাতেন, তাইলে 5 বছর পরে আমরা উনার চেয়ারটা নাড়ানোর পায়তারা চালাতাম না, চালাতাম না? কথা কয় না? কোরআনের বিপক্ষে কথা বললে তার চেয়ারম্যান হিসাবে বাংলাদেশে কি নির্বাচিত করা যাবে? যদি জোর করি হয় অসুবিধে নেই। আপনি না, মানে অন্য জায়গায় যদি জোর করে হয় তাহলে আমাদের কোনো দুঃখ নাই। ঠিক না বেঠে? জোর করে হইলে অসুবিধা নাই, কিন্তু ওই ডায়লগ হবে ওইটা যে তুই আমার দেহ নিতে পারিস, এই শয়তান কিন্তু মন পাবি না। কথা কয় না? ক্ষমতা নিতে পারো, চেয়ার নিতে পারো, কিন্তু মনটা নিতে পারবা না। এই জন্যই বলি ভাইরা আমার, মানুষের মন জয় করার দরকার আছে না নাই? বাদশা বাবর মানুষের মন জয় করার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ঘটনাটা অনেকের জানা থাকতে পারে। বাদশা বাবর রাস্তায় ঘুরতে ঘুরতে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে দেখলেন একটা পাগলা উঠের পায়ের নিচে পদপিষ্ট হতে যাচ্ছে। এক নাপিত অথবা সুতোর অথবা নিচু বর্ণের এক হিন্দুর সন্তান বাদশা বাবর যে সেই সন্তানটাকে বাঁচিয়েছেন, বাঁচিয়ে যখন ওই নাপিতের কোলে দিয়ে দিয়েছেন বা নাপিতের স্ত্রীর কোলে দিয়ে দিয়েছেন, তাদের যে হাসিটা দেখেছেন, ওই হাসিটা দেখে বাদশা বাবর বুঝে নিয়েছেন জনগণকে কিভাবে জয় করতে হয়। জানেন কিনা ঘটনাটা? একজন নিম্ন বর্ণের হিন্দু তার সন্তানকে উটের ওই যে হাতির পায়ের তল থেকে বাঁচিয়েছিলেন। বাদশা বাবর বাঁচিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বা তিনি বুঝে গিয়েছিলেন মানুষের মন জয় করলে যে হাসিটা পাওয়া যায়, এই হাসিটা বিশ্ব জয় করা শুধু নাই, আর সে আজিম পর্যন্ত জয় করা যায়। জয় করা যায় না? যায় না? সেই বাদশা বাবর আজও স্মরণীয় হয়ে আছেন, কারণ বাদশা বাবর একটি মসজিদ বানিয়েছিলেন। সেই মসজিদের নাম কি? বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ ভেঙে ফেলে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। মুসলমানদের বুকের উপরে আঘাত করা হয়েছে, মুসলমানদের কলিজায় আগুন দেওয়া হয়েছে। এই রাম মন্দির বানিয়ে ভারতের মোদী সরকার এইবার উদ্বোধন করে 2022 সালে প্রমাণ করে দিয়েছে তারা মুখে বলে ধর্ম নিরপেক্ষ, আসলে তারা ধর্ম নিরপেক্ষ। বোঝা গেছে না যায় নাই? তবে বাবরি মসজিদ মুসলমানদের অন্তরের মধ্যে আছে না নাই? কলিজার মধ্যে আছে না নাই? বাবরি মসজিদ যতদিন মুসলিম বিশ্ব থাকবে, ইতিহাস থাকবে, ততদিন বাবরি মসজিদও মুসলমানদের কলিজায় থাকবে না? থাকবে না? মসজিদ ভেঙে ফেলতে পারে, কিন্তু মুসলমানদের কলিজা থেকে মুছে ফেলা যায়। এই মে মাসে কোরআন দিবস বলে একটা দিবস গেল, মনে আছে আপনাদের? জানেন কিনা? কতই মে বলেন তো? কতই মে? ছাত্ররা বলতে পারবে। কতই মে? 11ই মে 1985 সাল ভারতের হাইকোর্টে যখন কোরআনের বিরুদ্ধে রিট জারি করা হয়েছিল, তখন বাংলাদেশের মুসলমানেরা ফুঁসে উঠেছিল। 1985-তে চাঁপাইনবাবগঞ্জে যখন এই ভারতের বিরুদ্ধে ওই হাইকোর্টের আপিলের বিরুদ্ধে মুসলমানেরা জনসভার জন্য প্রস্তুত
নিয়েছিল, প্রস্তুত হয়েছিল, তখন রাষ্ট্রীয়ভাবে 144 ধারা দিয়ে সেটা বন্ধ করা হয়েছিল। কিন্তু তখন সোশ্যাল যুগ ছিল না, মিডিয়ার যুগ ছিল না, যার জন্য নিউজটা ছড়াই নাই। মুসলমানেরা এসে জড়ো হয়েছিল, তাদের কাছে তখন সম্ভবত তার নাম হলো ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, তার কাছে বলা হয়েছিল একটু সুযোগ দেন, আমরা শুধুমাত্র মানুষদেরকে বলবো আপনারা সবাই বাড়ি যান, একটু দোয়া করে চলে যাব। কিন্তু না, উনি দোয়া করার সুযোগ দেননি, উনি গুলি চালিয়েছিলেন, শহীদ হয়েছিল ছাত্র সংগঠনের কর্মীরা থেকে শুরু করে রেল শ্রমিক, রিক্সাওয়ালা, কুলি, মজুর, তাঁতি। 11ই মে তারা জীবন দিয়ে প্রমাণ করেছিল এই বাংলাদেশের কুলি, মজুর, তাঁতি তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কিন্তু কোরআনের অবমাননা মানতে জানে না। সেই মুসলমান সাতক্ষীরায় আছে না নাই? সেই মুসলমান যদি থাকে, বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে এই বাংলার মানুষ শান্তিতে থাকবে, এই বাংলার মানুষ মুক্তি পাবে, স্বাধীনতার প্রকৃত স্বাদ খুঁজে পাবে। যতদিন কোরআনের আইন কায়েম হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিন শুধু নয়, বিশ্বের জমিনে শান্তি আসা সম্ভব। কথা কয় না? সম্ভব। মোবাইলের চার্জার, আইফোনের চার্জার একরকম, এখন পর্যন্ত আইফোনের চার্জার 14 প্রো ম্যাক্স পর্যন্ত আইফোনের চার্জার একরকম, আর অন্য অ্যান্ড্রয়েড ফোনের চার্জার আর একরকম। ঠিক বলছি না ভুল? আইফোনের চার্জার দিয়ে যদি এই সি টাইপ বা সি পিন বলে, এর মধ্যে যদি ঢুকাইয়ে বসে থাকেন, আর যদি চেয়ারম্যানের বলেন, চেয়ারম্যান সাহেব আপনার তো অনেক পাওয়ার, একটু চার্জারের বলে দেন যেন মোবাইলে চার্জটা হয়ে যায়, হবে। আবার যদি চেয়ারম্যান বাদ দেন, আজকের মাহফিলের প্রধান বক্তা শ্রদ্ধাভাজন আব্দুল আলামিন সাহেবের কাছে 100 টাকার একটা ক্যারকারি নোট দান করে দিয়ে যে যদি বলেন হুজুর আমার আইফোনের মধ্যে আমি সাধারণ সি পিনের একটা চার্জার ঢুকাই ফেলেছি, একটু দোয়া করে দেন যেন চার্জ হয়ে যায়, বলেন এই দোয়ায় কি চার্জ হবে? চার্জ হবে? চার্জ হবে না, কারণ আপনি উল্টো পাল্টা লাগাইছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, এর মধ্যে অনেক জিনিসপত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর মানুষ দিয়েছেন মানুষের চলার জন্য, চার্জারও দিয়ে দিয়েছে পবিত্র কোরআন। এই চার্জার কিভাবে, কোন জায়গায় কোন তারটা লাগাইতে হবে সব বলা আছে না নাই? এই কোরআনের চার্জারটা যদি কাজে লাগানো হয়, এই কোরআনের চার্জারটা দিয়ে মানুষ যদি নিজেদের চার্জটা নিতে পারে, তাইলেই চার্জ হবে। আর কবির বিন সামাদের যদি টাকা দিয়ে এনে বড় বড় সঙ্গীত শোনেন আর ওয়াজ শোনেন আর দোয়া করেন, কবির বিন সামাদের খাওয়াটা ভালো হবে, পকেটে টাকা হবে, মোটরসাইকেলের জায়গায় 4 চাকার গাড়ি চলবে, এক্স করোলার জায়গায় BMW চলবে, কিন্তু এই বাংলার জমিনে শান্তি আসবে। কথা কয় না? আসবে? আসবে না। আমার আব্দুল আলামিন ভাই যদি আজকে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ওয়াজ করে, যদি 2 দিনের জায়গায় 4 দিন ওয়াজ করে, বলেন এই সমাজ পরিবর্তন কি করা যাবে? অথচ চেয়ারম্যান সাহেব যদি বলে দেয়, ওগো আমার ইউনিয়নবাসী আমি বলছি শুনে নাও, কালকে থেকে রাত 8টার পরে যদি কেউ দোকানে বসে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখো, তাইলে আমি থানা থেকে পুলিশ পাঠাবো আর ধরে নিয়ে যাবে। এই কথা চেয়ারম্যান বললে 8টার পরে চায়ের দোকানে কি লোক পাওয়া যাবে? এরপরে দেখেন চেয়ারম্যানের তো পাওয়ার একটু অল্প, যদি উপজেলা চেয়ারম্যান বলে কাজ আরো বেশি হবে না কম হবে? আর যদি সংসদে বসে আমার ব্যারিস্টার সুমন সাহেব যদি বলে মাননীয় স্পিকার আমি আপনাদেরকে বলতে চাই, এই সংসদে যদি কোরআনের আইন কায়েম করে দেয়া যায়, তাইলে এই সংসদ সদস্যরা দুর্নীতি করবে না, বাংলাদেশের মানুষ কোরআনের আইন যদি পেয়ে যায় চোরেরা চুরি করবে না, জেনাকারেরা জেনা করবে না, ধর্ষকেরা ধর্ষণ করবে না। তার কারণটা কি? উদাহরণ দিতে যেয়ে বলি, চোর চুরি করলে শাস্তি কি?
কবজি কাটার পরে আমি এসে যদি ওয়াজ করতাম, ভাইয়েরা আমার, ও আমার বাবাজিরা, কেউ চুরি করবা না, চুরি করলে অনেক বড় গুনাহ হবে, পরকালে জাহান্নামে যাওয়া লাগবে, দয়া করে কেউ চুরি করবা না, আর দুনিয়ার শাস্তি হইলো হাতের কবজি থাকবে না। এই বলে যদি বুসা হাত দিয়ে ওয়াজ করতাম, আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, এই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আমাকে দিয়েছিল আখ ঢুকাতে, আমি আখ ঢুকাতে ঢুকাতে হাত ঝুঁকে রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্য আমার হাতের কবজিটা নেই। আপনারা দয়া করে কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো, হুজুর কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠে? হাতের কবজি না থাকলে, আমার চেয়ারম্যান সাহেব আসার পরে আমি স্লোগান দিচ্ছি বুসা হাত দিয়ে, চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। চেয়ারম্যান সাহেব কুলাকুলি করার সময় আস্তে করে বলতো, হুজুর কবজি কি? কথা কয় না, হুজুর কবজি কই? আমি তো চুরি করে হুজুর হয়েছি, এই জন্য হাতের কবজি নেই। ভাইরা আমার, এটা তো গেল হুজুরদের। আর চেয়ারম্যান সাহেব যদি, উনি না কিন্তু অন্য জায়গার চেয়ারম্যান যদি গম মেরে খায় আর কবজি যদি না থাকে, 5 বছর পরে কি আর খেলা হবে? কথা কয় না, খেলা হবে? খেলা হবে না। ওগো আমার ভাইরা, এই জন্য আইন লাগবে কিসের? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কথা কয় না? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখানো, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, শান্তি যদি পেতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআন দেখানো পথে চললেই তবে শান্তি আসবে, এছাড়া শান্তি আসা কোনোভাবে সম্ভব হবে না। সুতরাং কোরআনের সাথে, কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? কোরআনের পক্ষে যদি থাকতে হয়, নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমরা অনেক জায়গায় গেলে শুনি হুজুর যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, মাহফিলে স্বেচ্ছাসেবক যুবকেরা, কিন্তু এরা মাহফিল করলে কি হবে? মসজিদে পাওয়া যায় না। ভাই এরা আছে না নাই? অনেক আছে। আমার যুবকেরা, এই মাহফিল 100টা করেও জান্নাতে যাওয়া যাবে না যদি আপনি নামাজি না হন। এবার যদি বলেন তাহলে 101টা করবো না, তাও হবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি ক্ষমা করেন, এইটার উপরে আমাদের কারো কোনো হাত আছে? এখানে যারা এসে বসেছেন, আল্লাহ চাইলে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার। এটা কার ইখতিয়ার? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, একবার বনি ইসরাইলের একজন ব্যক্তি এতটাই পাপ করেছে,
মারা যাওয়ার সময় সন্তানদের বললো, গো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় আসবে ওই ঝড়ের দিনে ছাইগুলো উড়াইয়ে দিবা। মাইকের সমস্যা, লাইটের সমস্যা, এত সমস্যা হলে কিভাবে চলবে ভাইরা আমার? আমারও তো কণ্ঠটা যায় যায় অবস্থা। আগামী কাল দিন পরে মালয়েশিয়াতে যাব, মালয়েশিয়ায় যাব ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে। 19 তারিখে কুয়ালালামপুরে একটা মাহফিল। আলহামদুলিল্লাহ, এখন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও খুঁজতেছে, হুজুর আসেন, দরকার। কুয়ালালামপুরে 19 তারিখে মাহফিল, 25 তারিখ 24 তারিখে মাহফিল পেনাঙে, 25 তারিখেও মাহফিল পেনাঙে, তারপরে 26, 27, 28 তারিখে বাড়ি চলে আসবো। এই কয়দিন থাকবো আগামী পরশু দিন থেকে মালয়েশিয়াতে। তারপরে আসার কয়দিন পরে কুরবানির ঈদ করে চলে যাব দুবাই, তারপরে যাব সৌদি আরব, তারপরে যাব মিশরে, তারপরে বাড়ি আসবো, তারপরে কদিন পরে লন্ডন, তারপরে কদিন পরে আমেরিকা, কানাডায়। খালি তোমরা বাড়ি বানাবা, তা হবে না, তা হবে না, কথা কয় না। আমাদেরও যাওয়ার দরকার আছে না নাই? আমার দেশে কত বড় বড় আল্লাহর ওলি আছে, রমজান মাসে বলে বড়ই দিয়ে ইফতারি করবেন, কারণ দেশে টাকার ঘাটতি হয়ে গেছে। অথচ ওই আল্লাহর ওলিরা দেখবেন যদি সর্দি লাগে তাও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যায় চিকিৎসা নেওয়ার জন্যে। আবার টাকা বাংলাদেশের ব্যাংকে রাখে না। আজকে পত্রিকায় এসেছে, দেখলাম দুবাইয়ে আপনার গোপনে গোপনে 300-ও বেশি লোকের কত হাজার কোটি টাকার সম্পদ দুবাইয়ে জমা করে ফেলেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইলো কি ডারে, কি হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু বুঝে শুনে বলবেন, উল্টো পাল্টা বললে তো হবে না। ভাইয়ারা আমার, টাকা রাখে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, বাড়ি বানাই কানাডার বেগম পাড়ায়, আর চিকিৎসা হতে যায় সিঙ্গাপুরে, পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে, সন্তানকে পড়ায় লন্ডনে, আর মেয়ে থাকে আমেরিকায়। আর উনি বাংলাদেশে বসে বসে বলে খেজুর খাওয়া যাবে না, বড়ই দিয়ে ইফতার করতে হবে। এর মতো জাহেল বাংলার জমিনে আর হইতে পারে? আবার আর একদিক থেকে দেখেন, এই বাংলাদেশে কত উন্নয়ন। আমার দেশে মেট্রো রেল হয়েছে, আমার দেশে পদ্মা সেতু হয়েছে, আমার দেশে এক্সপ্রেসওয়ে হয়েছে, আমার দেশে কালভার্ট হয়েছে, আমার দেশে টানেল হয়েছে। এত কিছু হইল, সেই দেশে আমরা বড়ই খাবো, খেজুর কেন খাইতে পারবো না? তাইলে কি বাংলাদেশে উন্নয়ন হয় নাই? কথা কয় না, হয়েছে না হয় নাই? উন্নয়ন হওয়ার পরে আমরা খেজুর বাদ দিয়ে বড়ই খাবো কেন? কি হচ্ছে ভাইরা আমার? এই ডান পাশে আমার যুবকেরা, ওগো আমার কলিজার টুকরারা, এই পাশে বসার যদি জায়গা থাকে এখনো বসা যাবে। ভাইরা আমার, এখানে বসলে কি ফাজিলাত, কি ফায়দা হতে পারে সেই কথাই বলতে যাচ্ছিলাম। আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে কার রহমত বর্ষণ হতে পারে? কার? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। ওগো আমার যুবকেরা, কোরআন বলার জন্য আমার আব্দুল্লাহ আলামিন ভাই আসবেন। আমি শুধুমাত্র একটু পরিবেশটা করে দিতে চাই, গুছিয়ে দিতে চাই। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে?
আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ঈদের সময় দেখবেন ঘুরে বেড়ায় মোটর সাইকেলে, মাইকের আওয়াজ যত রাত হয় তত আওয়াজ কমে যায়। ওগো আমার ভাই, আমার বন্ধু মানুষ, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, সাউন্ড ক্লিয়ার করো না কেন এখনো বন্ধু, ভুলে যেও না কখনো। বন্ধু মাইক তো কি কব কন, একটু গানে গানে করলাম, তাছাড়া তো কোনো উপায় নেই। বউ চলি গেলি মাঝে মাঝে গান শোনাবেন, শোনানোর দরকার আছে না নাই? আমার সোনার ময়না পাখি কোন বার আগে বাপের বাড়ি রে, এই গরমে একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। কথা কথা শোনানোর দরকার আছে না নাই? গান খালি ওই আব্দুলির বর শুনাই বেড়াবে, মকসেদের বর শুনো, নিজের বর গান শুনোই না। ও গান শুনাই কনে রং নাম্বারে ডাইল করি সেখানে গান শুনোই, আছে না নাই? গান স্ত্রীকে শোনাবেন, স্ত্রীকে সময় দেবেন, মাঝে মাঝে তার সাথে বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন আনন্দে। ওটা ভাল লাগে না? আরে বাবা মকসেদের বউ, হ্যাঁ পাকা মকু থাকা। আবার মা বোনেরাও আছে, ও স্বামীর কণ্ঠ ভাল লাগে না, মিস্টার বল্টু ফোন দিল, রে বাবা বল্টু ভাই এতদিন পরে আমার কথা মনে পড়েছে। ওরে শোনা পাখি, স্বামী ফোন দিলে এক আওয়াজ আর বল্টু ফোন দিলে আর এক আওয়াজ, আছে না নাই? এই জাতীয় নারীরাও, পরকীয়া বাড়ছে, সমাজে অন্যায় বাড়ছে, অপরাধ বাড়ছে, স্বামীদেরও দোষ আছে, স্ত্রীদেরও দোষ আছে না নাই? আজকে পত্রিকায় দেখলাম শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে একজন হাফেজে কোরআন মাওলানা উনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সহ্য না করি পারা যায়? তুই আলেম মানুষ আত্মহত্যা করবি কেন? যত সমস্যা, শ্বশুর বাড়িও অত্যাচার নির্যাতন আছে না নাই? শ্বশুর বাড়ি থেকে অত্যাচার নির্যাতন করা হয়। সম্মানিত ভাইয়েরা, সময় খুব গড়িয়ে যাচ্ছে, হাতে অল্প সময় রয়েছে, আমার যুবকেরা রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত আমি অবশ্যই শোনাবো ইনশাআল্লাহ। তো আমার ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে কি করে? বসে আছেন চুপ করে, কষ্ট তো আমার হচ্ছে। অবস্থা দেখছেন, মাইক ভালো না হলে কি হয় বুঝতে পারেন? মাহফিলে সব খরচ করেন, আর আমি বলি যারা মাইক ভালো না তারা এই ভাড়া দিতে আসুক এর জন্য। এক জায়গায় ভাড়া দিয়ে 3 জায়গায় রিজিক নষ্ট হয়, ঠিক না ভাই? ঠিক। আমাদের কথা বলতে গেলে আমাদের খাতি দেন না, অসুবিধা নেই, কিন্তু গাওয়ার পরিবেশটা ভালো দিতে হবে, তা না হলে তো হুজুর তেশ মারা খায়। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। একদম জান শেষ হয়ে যাচ্ছে। আমার ধারণা আব্দুল্লাহ আলামিন ভাই এখানে ওয়াজ করতে যেয়ে খুবই কষ্ট পাবে। আপনারা চেষ্টা করবেন মাইক ভালো সার্ভিস নেওয়ার জন্য। কয়টা টাকা বাঁচাতে যেয়ে আপনারা এমন করেন, মাইকের আওয়াজ ভালো হলে আরো দূরত্বের লোক আসে, ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, ওই হাদিসটা বলে আমি একটু একটা কাজে যাব, তারপরে আরো কয়েকটা গান আমার যুবকদেরকে শোনাবো। ওগো আমার কলিজার টুকরার আল্লাহর রাসূল বললেন, বনি ইসরাইলের যুগে বনি ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময়
সন্তানদেরকে বলল আমাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে আমাকে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। সন্তানেরা তাই করলো, ওই লাশটাকে পোড়ালো, ছাই বানালো এবং ঝড়ের দিনে উড়িয়ে দিল। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারে না? পারে না? আল্লাহর বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বললেন কুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দা, তুমি তোমার সন্তানদের কেন এমন নসিহত করেছিলে, এমন নসিহত কেন করেছিলে যে তোমাকে যেন পোড়ানো হয়, তোমাকে যেন ছাই বানানো হয়, তারপরে যেন তোমাকে উড়ানো হয়। ওই লোকটি বললেন ওগো আল্লাহ, আমি তোমার নাফরমান, এতটাই নাফরমান ছিলাম। তুমি যদি বলেছো ডানে চলতে, আমি বায়ে চলেছি। তুমি যদি বলেছো সামনে যেতে, আমি পিছনে গিয়েছি। তুমি বলেছো তোমার পথে চলার জন্য, আমি তোমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি। আমি সারাটা জীবন অন্যায় করে গেলাম। ওগো আল্লাহ, আমি জানতাম তুমি আমাকে ধরবা, তুমি আমাকে কষ্ট দিবা, জাহান্নামে দিবা। তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছিলাম আমাকে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে আমাকে উড়াইয়ে দিবা, যাতে করে তুমি আমাকে ধরতে না পারো। ওগো আল্লাহ, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ভয় তোমার অন্তরের মধ্যে এতটুকু থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এই মাহফিলটা আমাদের তেমনি ভাবে নাজাতের ওসিলা করে দিতে পারে। আজকের এই মাহফিলে যারা বসেছেন, যারা এসেছেন, এই মাহফিলটা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, অডিও হচ্ছে, আমল নামায় ফেরেশতারা লিখছে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যখন আমরা কিতাব পড়বো, পড়ার পরে আজকের এই মাহফিলটা আমাদের আমল নামায় থাকবে না? থাকবে না? যখন এই মাহফিলটা দেখব, দেখার পর আল্লাহকে বলবো আল্লাহ দেখো একটা মাহফিলে বসেছিলাম, রাত জেগেছিলাম, ওই গরমের মধ্যে তোমার বান্দারা যখন কোরআন হাদিস থেকে কথা বলেছিল তখন বসে বসে শুনেছিলাম। আল্লাহ তুমি যদি চাও এই মাহফিলটার ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ গফুর গফফার রহিম রহমান। আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, তবে এইখানে সবাই আসতে পারবে না। আল্লাহ সবাইকে এখানে কবুল করবেন না, কারণ আবু জাহেলের বাড়ি ছিল কাবার সন্নিকটে, আর তার থেকে নবী মুহাম্মাদের বাড়ি আরো দূরে, আবু বকরের বাড়ি দূরে, ওমরের বাড়ি দূরে, সবচেয়ে কাছে ছিল আবু জাহেলের বাড়ি। কিন্তু আবু জাহেলের কপালে কালেমা জোটে নাই। ওমর কালেমা গ্রহণ করেছে, ও আবু বকর কালেমা গ্রহণ করেছে, কিন্তু আবু জাহেলের কপালে কালেমা তো জোটেই নাই। তার বাড়িটা এখন পায়খানা ঘর হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? কারণ সবাই তো মৌচাকের ওই মধু নিতে পারবে না, আল্লাহ সবাইকে কবুল করবেন না। আবার এখানে আসার ধৈর্য, থাকার ধৈর্য সবার হবে না। উদাহরণ দিতে যে বলি, ধরেন চেয়ারম্যান সাহেব, উনি মুরগি পালন করে, বাড়িতে 10টা ডিম, মুরগিতে 10টা ডিম দিয়েছে। উনার স্ত্রী শ্বশুর বাড়ির পক্ষের লোক আসার কারণে 5টা ডিম খাওয়াই দিয়েছে। বাকি আছে কয়টা? বাকি আছে কয়টা? 5টা। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, কুচ্চা হয়েছে, তাওয়া লাগা হয়েছে, তখন চেয়ারম্যানের স্ত্রী বলছে সারাদিন কাউন্সিলে থাকো, বিচার করো, সালিশ করো, মিটিং করো, মিছিল করো, তাফসির মাহফিল করো, অথচ মুরগি যে তাওয়া লাগা হয়েছে 5টা ডিম কেমন করে পেটের নিচেই দেবো? আর 5টা ডিম কি খুঁজে আনা যায় না? কাউন্সিলে যে অন্য মেম্বারদের বলল কারো বাড়িতে কি ডিম আছে, আমাকে কি একটু সহযোগিতা করা যায়? একজন বলল আমার বাড়ি আছে, তবে হাঁসের ডিম কয় তাও দাও, কোনো অসুবিধা নেই। এক মেম্বার, মহিলা মেম্বার, হাঁসের ডিম 5টা এনে দিয়েছে। মুরগির পেটের নিচেই 5টা মুরগির 5টা হাঁসের বাচ্চা ফুটবে না? ফুটবে না? বাচ্চা ফুটেছে। ফুটার পরে সকালবেলা মুরগি বলতেছে ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা দয়া করে আর যেন আমার দূরে যাবা না, দয়া করে পানিতে ভিজবা না, তোমরা ঘেরের মধ্যে নামবা না। যদি এখন এই ঠান্ডা লাগাও, ওষুধ কেনার মতো কোনো টাকা আমার কাছে নাই, পয়সা নাই, এই জন্য দয়া করে তোমরা আমার কাছে থাকবা। আরো তোমাদের বলে দিই, ওই যে উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যাবে, সুতরাং আমার কাছে কাছে থাকবা। এই কথা বলার পরে 5টা মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা, ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়, যেদিকে পানি। মুরগি ডাক দেয়, ওই দিকে আয়, ওই দিক যাস কেন?
এই শোন, এত করে বললাম, দয়া করে আমার থেকে দূরে যাবি না, আবহাওয়াটা খারাপ। টেলিভিশনে বলল কত 80 কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া বয়ে যাবে, উপকূলের তীরের কাছাকাছি থাকতে বলেছে, দয়া করে তোরা দূরে যাস না, আমার কাছাকাছি থাক। এই কথা বলার পরে মুরগির বাচ্চা তো কাছে আছে, হাঁসের বাচ্চা পচা পানি পাওয়ার পরে মনে হচ্ছে যেন কালকে ইঁদুরা ওখানে শুরু করে দিয়েছে গোসল করা। কি করা? মুরগি বলছে আমার বোঝা শেষ, আমার বোঝা হয়ে গেছে, এই 5টা আমার জাতের আর তোরা 5টা আমার জাতের। কথা কয় না? তেমনি ভাবে কোরআনের মাহফিলে কোরআনের কাছে যারা জাতের তারাই আসে, আর যারা জাতের না ওরা চায়ের দোকানে, ওরা কটকটির দোকানে, চটপটির দোকানে, ওরা তাসের আড্ডায়, সিনেমার আড্ডায়, সিনেমা হলে ঘুরে বেড়াবে। যতই বলেন না কেন ওদের এই সামিয়ানার নিচে আনা সম্ভব হবে। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে আসবে কারা? জাতের যারা। কথা কয় না? এখানে আসবে কারা? জাতের যারা আসবে তারা, জাতের না যারা তারা এখানে আসবে না। সম্মানিত ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব আছে, এখন উপজেলা নির্বাচন হচ্ছে, আপনাদের এলাকায় হয়েছে না? হয় না? হয়ে গেছে না? আপনাদের এলাকায় হয়ে গেছে, আমার এলাকায় চলছে। আমি চেয়ারম্যানদেরকে বলতে চাই, আমার এই চাওয়াগুলো যদি পাওয়া করে দেয় তাইলে ভোট চাওয়া লাগবে না, ভোট বাড়িতে দিয়ে আসবে। কোনে দিয়ে আসবে বলবো? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। একটু জোরে বলেন। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। তবে একটা কথা সত্য যে ভিক্ষুক মুক্ত অঞ্চল আমরা গড়ে দিয়েছি, কিন্তু সমস্যা হইলে ফকিররা ওরা স্ট্যাটাস চেঞ্জ করে ফেলিছে। যেখানে লেখা ভিক্ষুক মুক্ত শ্যামনগর, ওর নিচে দাঁড়ায় ভিক্ষে করতেছে। আমি বললাম সাইনবোর্ডে লেখা কি আর তুই করতেছিস কি? বলছে বাবু কি লেখা? বললাম কি লেখা বোঝো না? বলছে এটা লেখাপড়া শিখে দিত। তাই আমি বলছি ওখানে লেখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুমি এখানে দাঁড়ায় ভিক্ষে করতে চাও? বলছে না লেখা ঠিক আছে, আমিও ঠিক আছি। বললাম কি কই? বলছে আমি তো ভিক্ষে করছি, থাল নিয়ে বসে। বলছে আমি সাহায্য নিচ্ছি। কি নিচ্ছে? ওরা এখন আর ভিক্ষে নেয় কি নেয়? সাহায্য নেয়। ওরা এখন আর ভিক্ষে নেয় না, ওরা আপডেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের চাওয়া হলো, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, প্রধান বক্তার আগমন, শ্যামনগরবাসীর পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে, আনিসুজ্জামান আনিস সাহেবের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আব্দুল আলামিন সাহেবের আগমন, শ্যামনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সবাই খুশি তো? এবার আমার যুবকেরা সবাই খুশি না? খুশি কিনা? আমি চেষ্টা করেছি মা বোনদের জন্য কথা বলার দরকার ছিল, যতটুকু বলেছি ততটুকু মা বোনেরা বুঝে নেবে,
বাকিটা পরের বার এসে হবে ইনশাআল্লাহ। এবার যেটা আপনাদের সামনে আরেকটু কথা বলতে চাই, আগে একবার বলেছি কোরআনের জন্য যদি রক্ত লাগে দেবেন। আপনারা রাজি হয়েছেন না হন নাই? রক্ত লাগলে দেবেন কে কে দেখি? 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ রাজি আছেন না নাই? রাজি আছেন কিনা? লাইলি আর মজনু দুইজনের প্রেম ছিল, জানেন আপনারা? দুইজনের প্রেম ছিল, একে অপরকে নাকি কোনোদিন দেখে নাই। মজনু লাইলিকে দেখার জন্য ওর বাড়ি গেটের সামনে যেয়ে বসে রয়েছে। লাইলি বলতেছে না দেখা হবে না, আমি খাস পর্দা করা লোক। তবে হ্যাঁ, তুমি যেহেতু এসে বসে আছো, আমার সই দিয়ে তোমাকে দুধ খাওয়ানোর জন্য পাঠাচ্ছি। বাড়ি ছিল দেশি গাই গরু, ওই দহন করে নিয়ে প্রতিদিন দুধ খাওয়াই। এইটা দুধ খাওয়াইনো দেখে চেয়ারম্যান সাহেব চিন্তা করছে ফিরি ফিরি যেহেতু 1 কাপ দুধ, তা আমিও তালি যেয়ে বসি। আমি চিন্তা করলাম আমি হুজুর আমিও যেয়ে বসি। আর একজন বসতি বসতি 100 জন হয়ে গেছে। কয়জন? 100। এখন আর এই দেশি গাই গরুটি সাপ্লাই হচ্ছে না। বান্ধবীরা বলছে লাইলি এখন তো অস্ট্রেলিয়ান জার্সি গাই আনা লাগবে। কেন? মজনু আগে ছিল একটা, এখন তো হয়ে গেছে 100টা। কারে রেখে কারে দুধ খাওয়াবো? কয় আমার আসল মজনু একজন, একটু খুঁজে বের করে দাও। কয় এটা তো আমরা পারবো না। কয় তোমরা পারবা কি? তোমাদের মাথায় তো বুদ্ধি নেই, আমি শিখাই দিচ্ছি। শোনো, আজকে খালি গিলাস নিয়ে যাবা, তারপরে আরেকটা ছুরি নিয়ে যাবা, তারপরে যে এই গিলাসটা দিবা ছুরি দিবা, বলবা আজকে লাইলি বলেছে গায়ের রক্ত 1 গ্লাস কেটে দিতে, গায়ের রক্ত একটু দিতে 1 গ্লাস। এখন যার কাছে ধরে, চেয়ারম্যানের ধরলি চেয়ারম্যান কয় আমার কাউন্সিলে কাজ আছে বলি হাঁটা দেশ। আমার ধরিছে, আমি বললাম আমার মালয়েশিয়ায় যাইতে হবে, আজারি ভাইয়ের সাথে মাহফিল 19 মে, আমি ওখানে কোয়ালালামপুরে মাহফিল অ্যাটেন্ড করবো, আমার সময় নেই। আর একজন সবাই চলে গেছে। আসল মজনু যে সে বসে আছে, ওর কাছে ছুরি দেছে আর গিলাস দিয়ে বলছে লাইলি রক্ত চেয়েছে। ও বলছে না গিলাস ধরো, গেছাং করি কেটে গিলাস ভরি বলছে যাও দিয়ে আসো। আসল মজনু পাওয়া গেছে না যায় না? পাওয়া যায় না যায় না? আসল মজনু কারা? ওই যে রক্ত সালাম হাত উঁচু করেছেন না, আবার করেন দিন, আমি দেখতে পাইনি ভালো করে, একবার অন্ধকার। আরে বাবা, এত রক্ত আমি কোনে রাখবো? আজকে আপাতত রক্ত লাগবে না। যে মসজিদের জন্য মাহফিল, এই মসজিদের অনেক বেহাল দশা, যদিও আমি এখনো দেখিনি, আমি খালি শুনেছি এত বেহাল। তাহলে দেখলি তো আমি ওখানে বেকায়দায় পড়ে যাবো। এখন আপনাদের পকেটে যার যা আছে আপাতত রক্ত দেওয়ার দরকার নেই। আমার ভাইরা যাচ্ছে দেবেন। আর এখানে যারা আছে ওয়াদা 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট, 5,000 10,000 টাকা যারা দিতে পারবেন, এক্ষুনি 5টা মিনিট ভাইজানের কাছে ছেড়ে দিয়ে চলে যাব। পকেটে এই আমারও কিছু দাও না, আমার ক্যামেরাম্যান দিচ্ছে, নেন তাড়াতাড়ি। কই নাকি ওরা এসে তো দেবে না, একটু তাড়াতাড়ি ভিতরে যেতে। এবার 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কারা আছেন? 5,000। ওই যে 2 ব্যাগ, নাম কি শোনা? খাদিমুল আশাউল হক 2 ব্যাগ সিমেন্ট। আমার আশাউল ভাই 2 ব্যাগ সিমেন্ট আমি দিলাম 500 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দাও, আমার স্ত্রীর হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। আমার যা হয় হোক। তারপরে আর কিডা আছেন? ওই যে কয় ব্যাগ? 5 ব্যাগ, নাম কি? অন্ধকারে তো দেখা যায় না। সাজ্জাদ ভাই, ঠিকানাটা চিনে নিয়েন। আমার সাজ্জাদ ভাই 5 ব্যাগ। তারপরে আর 5 ব্যাগের আর কে আছেন? একটু তাড়াতাড়ি। 5 ব্যাগ 5 ব্যাগ আর কে? ওই যে ভাইজান অন্ধকার, নাম কি? সিদ্দিক ভাই। আমার সিদ্দিক ভাই 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে বলেন আর কিরা আছেন? একটু তাড়াতাড়ি করে 5 ব্যাগ সিমেন্টের পার্টি। আর কয়জন আছেন? আমি আপনি থাকবো না, মসজিদ থেকে যাবি। ওগো আমার ভাইয়েরা, রক্ত চায় নাই, রক্ত লাগবেও না। কবে জিহাদ হবে তাও জানি নে, খালি আই ওয়াশ করে চলে যায়, রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। অথচ যেদিন রক্ত লাগবে কবির বিন সামাদেরও ঠিক মতো বাড়ি পাওয়া যাবে? কথা কয় না, বাড়ি পাওয়া যায় না? যায় না। তারপরে বলেন ওই যে আর কিরা? আমার সিদ্দিক ভাই দিল, আল্লাহ কবুল করে নে, খায়াত দাও। ওই যে ভাই হাত উঠে উঁচু করছে অন্ধকারে, দেখা যায় না কে? সবুজ ইসলাম, শফিকুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। তারপরে বলেন আল্লাহর কোন বান্দা আছেন 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ 10 ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? একজন হাত উঁচু করে। এই যে ভাইজান, নাম কি শোনা? আরাফিন না আরিফিন? আরাফিন ভাই, যুবক মানুষ, 10 ব্যাগ সিমেন্ট দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। বিয়ে হয়ে গেল? আগেতে বলা ভালো ছিল, যা হইবেন আল্লাহ দ্বিতীয় সানি করার তৌফিক। তারপরে
আর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি? 5 ভাগ 10 ভাগ একজন পাইলাম। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি 10টা ব্যাগ সিমেন্ট দিয়ে? আর এই পাশে 10 ভাগ একটু দাঁড়ায় নামটা বলবেন। আর কেউ আছেন নাকি? আমার ভাইজানের বসায় রেখে বাবুর আলী মরল শ্বশুর শাশুড়ি এবং আম্মার নামে 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ সিমেন্ট? আর কোন বান্দা আছেন 10 ব্যাগ? একজন হয়েছে, অন্তত 10 ব্যাগ আর একজন দেওয়ার মতো কেউ আছেন? এই পাশে আল্লাহর ঘরে যদি দান করেন, যেমন মসজিদ রেখে যাবেন তেমন একটি ঘর আল্লাহ জান্নাতে বানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? ভিতরে আমার যুবকেরা যাচ্ছে, নগদ যে যা দিবেন, কিরা রিয়াসাত আলী 1000 টাকার একটা ক্যাশ নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, সন্তান সন্ততি স্ত্রীদেরকে কবুল করে নাও। তারপরে নাম কি শুনে? ফজলুল হক গাজী 3000। একটু মাছের চাষ আছে না? শোনা মাছ আছে না? 3000 টাকা আল্লাহ কবুল করো, নারায়ে তাকবীর। আর সময় নেওয়া যাবে না, যুবকেরা যায় না কেন? ভিতরে আমার ভাইয়েরা অনেকে উঠতে পারছে না, উঠলে জায়গাটা দখল হয়ে যাবে। আমার ভাইজানের আলোচনা শুনবে। ওগো আমার ভাইয়েরা, আর কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ সিমেন্ট দিবেন এমন কোন আল্লাহর বান্দা আছেন? এখানে তো চিংড়ির চাষ কম না, 5 ব্যাগ সিমেন্ট। ওই যে নাম কি? হ্যাঁ আজিজুল ভাই 100 টাকা। আক্তার কয় ভাগ? 10। এই যে অন্ধকারের মধ্যে দেখা যায় না, নারায়ে তাকবীর। আমার আক্তার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আর একদিন কবানে আজকে আপাতত দোয়া করে দিই, আল্লাহ কবুল করে নাও। 10 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আর কে আছেন 10 ব্যাগ? অন্ধকারে, এই অন্ধকারে তো দেখা যায় না। এই পাশ থেকে কেউ দেখছে না কে রে? এই পাশে 10 ব্যাগ একজন অন্তত বলেন দিনি। 10 ব্যাগ একজন, 5 ব্যাগ কমাই দিলাম। একজন দাঁড়ায় যান, দাঁড়ালে দেখা যাবে। 5 ব্যাগ এই কন্ডেল লোক একটাও নেই। ও এই পারের ওই পারের লোক। এই যে একজন নগদ টাকা দিল। আল্লাহ আমার একজন ভাইজান নগদ 500 টাকা দিল, শফিকুল ইসলাম। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভিতরে পাঠান না কেন ভাইরা আমার? স্বেচ্ছাসেবকেরা ভিতরে চলে যান, পরিবেশটা নষ্ট করা যাবে না। এখন পকেটে যা আছে একদম, আর বড় নোট হলে আমার কাছে দেন। এই যে আমার একজন যুবক ভাই, নাম কি? জাহিদ হোসেন, 500 টাকা নগদ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আর দেওয়ার মতো? একটু হাত উঁচু করে। এই পাশে 10 ব্যাগ সিমেন্ট চাইলাম, একজনও পাইলাম না। এই পাশে আর কেউ আছেন 5 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দিবেন? মা বোনদের মধ্যে যান, কাপা আমার মা বোনেদের মধ্যে প্যাকেট নিয়ে যান, সেখানেও আমার মা বোনের টাকা দিবেন। ফেরদাউস ভাই, পিতা হামিদ, নারায়ে তাকবীর। 5000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে দেবেন। আমার চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি প্রধান বক্তারা হাতে দিবেন। আমি আপনাদের কাছে মারুফ পিতা রুহুল আমিন 500 টাকা। মারুফ পিতা রুহুল আমিন 5000 টাকা। 5000 আপনি 500 বানাইতেছেন মানে? নারায়ে তাকবীর। আমার কি জানো, পিতা রুহুল আমিন মারুফ সাহেব 5000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আব্দুর রব 500 টাকা দিয়েছে। আব্দুর রব কোরিয়ায় গেছে, বাবা দিয়েছে 500 টাকা। আল্লাহ বিদেশে তুমি ভালো রাখো, কোরিয়ার মাটিতে তুমি শান্তিতে রাখো, আয় রুজিতে বরকত দাও, মুসিবত গুলো দূর করে দাও। বাবু পিতা গোলাম 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। ইমন বাবু 2 কি 2 ব্যাগ সিমেন্ট এবং 5000। নারায়ে তাকবীর। ওরে আল্লাহ, এত টাকা! ইমন ভাই 5000 টাকা এবং বাবু ভাই 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। একটু তাড়াতাড়ি করে, আমার যুবকেরা গিয়েছি, কেউ মাহরুম হবেন না। পকেটে যা আছে দিয়ে দিবেন প্যাকেটে।
আল্লাহর ঘরে দিলে। রবিউল মালয়েশিয়ায় আব্বা 10,000 টাকা। দেওয়ারান ডুডুডি মালয়েশিয়া নগদ 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মালয়েশিয়া প্রবাসী নাম কি বললেন যেন? রবিউল ইসলাম ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও। সাইফুল্লাহ 500 টাকা। আল্লাহ রবিউল ভাইয়ের দানকে কবুল করে নাও। মালয়েশিয়ায় নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আয়রুজিতে বরকত দান করে দাও। সেলিম, নারায়ে তাকবীর। সেলিম 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও। মসজিদের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দানকারীরও। মোহাম্মদ আলী 3,000 টাকা। নারায়ে তাকবীর। মোহাম্মদ আলী পিতা সম্ভবত আমির 3,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আপনজন যারা কবরে। হাফিজুর রহমান, নারায়ে তাকবীর। হাফিজুর রহমান আকুল হোসেন পিতা 5,000 টাকা করলেন দান। আল্লাহ তুমি এই দানের ওসিলায় আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। বিল্লাল আফসার উদ্দিন 5,000 টাকা। আল্লাহ এই দানের ওসিলায় মনের নেক স্বপ্নগুলো পুরা করে দাও। আপনজনদের কবর করে নাও। রুহুল আমিন 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তোমার ঘরে যে করলো দান তুমি বাড়িয়ে দাও সম্মান। অসুস্থ মানুষের সুস্থতা দান করে দাও। রোগগ্রস্ত মানুষের রোগ থেকে মুক্তি দান করে দাও। আল্লাহ তুমি এই দানের ওসিলায় মোহাম্মদ আলী পিতা আমজাদ আলী 5,000 টাকা। নারায়ে তাকবীর। 5,000 টাকার নিচেই যেন টাকাই নেই। আল্লাহ এত দান যারা করছে তুমি তাদের চিংড়ির চাষে বরকত দান করে দাও। আল্লাহ হালাল রুজিতে করে দাও। আল্লাহ আল্লাহ মা জননী বেঁচে থাকলে হায়াত বাড়াই দাও। নাকি মারা গেছে? আল্লাহ যদি পৃথিবী থেকে চলে যায়, মা মারা গেছে, বিল্লাল 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানাও। বলেন আমিন। আল্লাহ দানকে কবুল করে নাও। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ফয়সাল নামক একজন ছোট্ট বাচ্চা হাফেজি পড়ে নানা অসুস্থ 200 টাকা দিল বঙ্গবন্ধুর নোট। আল্লাহ কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও। মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন ছোট মানুষ মাদ্রাসার ছাত্র 100 টাকা দিল। আল্লাহ কবুল করে নাও। মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্জনদের কবুল করে নাও। আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি ছেড়ে দিই? ভাইরা আমার, মাহফিল শেষ না করে চলে যাব কে কে? আমি শুধু একজনই হাত তুলেছি। মনিরুজ্জামান বাবু 2,000 টাকার 2খানা 1,000 টাকার নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও তাড়াতাড়ি। ফজলুল হক আগে 3,000 দেশে আবার 2,000। নারায়ে তাকবীর। লোক তো এরকম দরকার। হঠাৎ বিবেকের মধ্যে বাধা দিয়েছে। আহারে 3,000 দান করলাম। ফজলুল হক সাহেব 3,000 5,000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। নেখায়াত দিয়ে দাও। মজিদ দিলেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। মিঠু 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও। মনের স্বপ্ন পুরা করো। পঞ্জনদের কবুল করো। একজন 100 টাকা দিলেও কবুল করে নাও। তারপরে কি মাস্টার? গনি মাস্টার। আল্লাহ করোনায় যেরকম ক্লাস না নিয়ে বেতন পেয়েছে আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। মাস্টার সাহেবের আয় রুজিতে বরকত দাও। বলেন আমিন। তারপরে আর কোন বান্দা? সলেমান সর্দার কয় ব্যাগ? 5 ব্যাগ। নারায়ে তাকবীর। সলেমান সর্দার 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নে। খায়াত দাও। মনের স্বপ্ন পুরা করো। বলেন। আব্দুল সামাদ মোল্লা গরিব মানুষ। আব্দুল সামাদ মোল্লা গরিব মানুষ 500 টাকা। গফফার এবং মতিয়ার। গফফার আব্দুল গফফারের বাবার নাম মতিয়ার। উনি 5 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নে। খায়াত দাও। ওই যে চাচা কি নাম বলে গেল? চাচার নাম কি? চাচা আব্দুল সামাদ। উনিও দিলেন মনে হয় 500 টাকা। সলেমান দাউদ। সলেমান পিতা দাউদ। দাউদ সাহেব নবীর নামে না 500 টাকা দিলেন। আবার সন্তানের নাম সুলাইমান। সলেমান না কি নাম? সুলাইমান। আর বাবার নাম দাউদ। দুইজনের নাম নবীর নামে নাম। আল্লাহ দান করলেন। কবুল করে নাও। সাব্বির হোসেন আপনার নামে 200 টাকা। আল্লাহ কবুল করে নে। খায়াত দাও। মেম্বার সাহেব। ও আমাদের মেম্বার সাহেব। নারায়ে তাকবীর। মেম্বার আর মুখে দাড়ি আছে না নাই? 2,000 টাকা। আল্লাহ দানকে কবুল। আর 2 ব্যাগ সিমেন্ট দেন তো। আরো 2 ব্যাগ সিমেন্ট। মেম্বার মানুষ, গরিব মানুষ, সেরকম কোন বাজেট চেয়ারম্যানের কাছে পায় না। কারণ উপর থেকে খাতি চেয়ারম্যান তো খায় না, তারপরেও বেশি পায় না।
আল্লাহ 2000 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল বারিক পিতা মরে গেছে, ও সবেদ আলী। আব্দুল বারিক পিতা সবেদ আলী কয় ভাগ? 5 ভাগ সিমেন্ট। নারায় তাকবীর। 5 ভাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। আব্দুল সালাম ভাই 50 ভাগ সিমেন্ট। আব্দুল তাহলে আমি শেষ করে দিই, আর দরকার নেই। আব্দুল কি ভাই? আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই। নারায় তাকবীর। সালাম কার নাম? আল্লাহর নাম শান্তি, আর উনি শান্তির গোলাম। উনি দাদা দাদির নামে 50 ভাগ। উনি আছেন কিনা? আছেন কিনা? আছেন কিনা? আপনি তো নিজেই 50,000 দিতে চাইছেন, 50 ভাগ। তা আমাদের রিকোয়েস্টে, আমার অনুরোধে 5 ভাগ, আর আমার প্রধান বক্তার অনুরোধে 5 ভাগ, মোট 10 ভাগ। আর 5 ভাগ 65 আর 15 65। এটা ভাঙা বাটি যেতে 70 দেন। 70 দিলে 70 গুণ সওয়াব আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার যা হাদিয়া দিল তা উঠে গেছে, ওই একজনে দিয়ে দিয়েছে। মাওলানা আনিসুর রহমান 5 ভাগ আমার সিমেন্ট। ভাইজানের নাম কি জানো? আব্দুল সালাম। মাওলানা আব্দুল সালাম। এত তাকবীর দিলাম তাও কি করে ভুলে গেলাম? 70 ভাগ সিমেন্ট দান করে দিয়ে এই মসজিদের উন্নয়নে যে ভূমিকা রাখলো, আল্লাহ তুমি আয় রুজিতে বরকত দান করে দাও। ও আল্লাহ, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, বলেন আমিন। আল্লাহ তুমি দয়া করে আমার ভাইজানের যে সুন্দর চেহারা, এই চেহারাটা কোনোদিন মলিন করে দিও না। জান্নাতের মধ্যে এই সুন্দর চেহারাটা আল্লাহ তুমি জান্নাতের এক কোণে একটা ঘর বানিয়ে দিও। আব্দুল মাজিদ 3 ভাগ। আব্দুল মাজিদ 3 ভাগ সিমেন্ট। মোস্তফা মিস্ত্রি 5 ভাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও। মাওলানা আনিসুর 5 ভাগ। মাওলানা আনিসুর, মাওলানা মানুষ তো জান্নাতে এমনি যাবে, আবার দেবে তাও দেবে, তাও ঠিক। মাওলানা মানুষ নারায় থাকবে, মাওলানারাও দেবে না, দেবে না। ওরে বাবা নাই এত সুজা না, বেহেশতে মাওলানা হলেই যাওয়া যাবে না। ওখানে গেলে হিসেব দেওয়ার দরকার আছে না নাই? বরং প্রথম জাহান্নাম উদ্বোধন হবে একজন আলেমকে দিয়ে, ঠিক না বেটে? এই জন্য মাওলানা 5 ভাগ সিমেন্ট দিয়ে আল্লাহ জান্নাতের দিকে নিজেকে আগিয়ে নিলেন। আল্লাহ কবুল করে নাও। তারপরে আর কেউ না, তাড়াতাড়ি শেষ করে দিই। মোস্তফা শেখ 5 ভাগ সিমেন্ট। কি কালিকাপুর মোস্তফা শেখ। কালিকাপুর মোস্তফা শেখ কয় ভাগ? 5 ভাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও। আমি আমার ভাইজানের সময়ে হস্তক্ষেপ করতে চাই না, তবে উঠার সময় আমার বলে দিল 11:30 পর্যন্ত, মানে 9:30 থেকে 11:30, 2 ঘন্টা ওয়াজ আর কালেকশন মিলে। তা আমার ভাইজানেরও একটু আগে নিয়ে চলে এসেছে, এজন্য কিন্তু আমি দায়ী না, আমি দায়ী। আমার বলিতে 11:30 পর্যন্ত কিটা ও তাড়াতাড়ি কোন আশারফ আলী 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন, নেখায়া দিয়ে দাও। 500 টাকা। রজব আলী মা বাবার জন্য দোয়া আছে, 500 টাকার একখান নোট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আপনজনদের কবুল করে নাও। আপনজন যারা কবরে, কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ স্ত্রী থাকলে নেখায়া দিয়ে দাও। আব্দুল সালাম সাহেবের পিতা 20 ভাগ। ওই দেখো এটা 20 দেবে কেন? 70 দেশে চাইলে বাপ 30 দিয়ে 100 করে দিন, অন্তত একটা সেঞ্চুরি হোক। কথা কয় না। কারা কারা রাজি? না এই ফ্রি দেন, হ্যাঁ? ছাড় দেন। ছাড় দেবো? আরে না, 100টা হোক, 90 হবে কেন? এই 100 হওয়া ঠিক না? পিতার নামে 30 লেখেন, না দিতে পারলে আমার সাথে বললেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। যোগ্য পিতার যোগ্য সন্তান, ঠিক না ভাই? ঠিক। ছেলে মেয়ের নামে আলামিন সাহেব 500 টাকা। আল্লাহ আব্দুল সালাম সাহেবের পিতা দিলেন 30 ভাগ সিমেন্ট, 100 ভাগ 2 বাপ বেটা মিলে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দানের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আব্দুল ওহাব 5 ভাগ। নারায়ে তাকবীর। এই চিংড়ে মাছই কেনে হয়? আমি সেদিন শ্যামনগরে বলিলাম, তো ওরা লজ্জায় পড়ি, পরে দেখি 1 কার্টুন আমার বাড়ি পাঠাই দিয়েছে। এত চিংড়ে মাছ হয় ওই পারে যে পদ্মপুকুর, তো পরে 1 কার্টুন পাঠাই দিয়েছে। আমরা ফ্রিজে রেখে আমি, আমার বউ, আমার মা, আমার বাচ্চা খাচ্ছি, তা শেষই হচ্ছে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এত চিংড়ি হয়, 5 কেজি 10 কেজি চিংড়ি দেওয়ার লোক নেই, 20 কেজি চিংড়ি দেওয়ার লোক আছে কেউ মসজিদের জন্য। 10 কেজি হ্যাঁ চিংড়ি ঠিক তো গ্যাটিস মারতে পারেন খুব ভালো করে, ওই সময় মন থাকে না। হ্যাঁ নেন তাড়াতাড়ি বলেন, চিংড়ি দিয়েছে কেউ? একজন অন্তত মান সম্মান রাখেন। আমার তো বেশি সম্মান নেই, অল্প একটু সম্মান, তাও একটু রাখেন কেউ। 10 কেজি 5 কেজি চিংড়ি দেন একজন। গালদানা কি চিংড়ি চাষ করেন আপনারা?
ওই যে বাগদা আমার এক চাচা দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আমার চাচাজি ঘেরি নেই, এ দুঃখ কনে থবো, তা কি পিসাব ফিতে যাওয়ার জন্য হাত তুলেছে? একজন অন্তত হাত তোলেন দেখেন। 5 ব্যাগ সিমেন্ট, তাও ভালো। এই যে আপনারা মনে করেন না আমার চাচা অসুস্থ, নাম কি? আব্দুল মান্নান শেখ। শেখ পরিবারের লোক এত অসুস্থ হবে কেন? আল্লাহ কবুল করে নাও, বলে না আমিন। আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। হ্যাঁ আমি জানতাম। নারায়ে তাকবীর। ইমান পিতা ইমান আলী, ইমান আলীর ছেলের ইমান তো এরম হওয়ারই কথা। আল্লাহ 5 ব্যাগ 5 কেজি চিংড়ি করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই পাশে মাবুন ভরাতে আমি কি করবো? দেখছে না তাই কর, তা বলো তো একটু বলবেন তো ভালো করে বুঝাই। আমার মা বোনেরা ওখানে স্বেচ্ছাসেবক যারা গিয়েছে, আপনাদের তো কোনো বুরকায় পকেট আছে না নাই? আছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললে ওগো নারীরা, দূর এই কথা না, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদের সম্বন্ধে বলছে, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে দেখায়ে বেড়ায়ও না। আর এখন আমার মা বোনেরা সাজুগুজু করে না, করে না? সাজুগুজু যে করেন, ওখানে গেলে কি হবে? কিছু টাকা অন্তত মারেন, কথা কয় না। দরকার আছে না নাই? তাহলে তাড়াতাড়ি দেন। তারপরে আপনারা একটুখানি ভাইয়ের সংকেত দেবেন না? আর কি লাগবে বলেন? বাবুর আলীর পিতা, বাবুর আলী পিতা গোলাম হাসেন, লিল্লাহি তাকবীর। 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে তার মনের নেক বাসনাগুলো পুরা করে দাও, বলেন আমি ছেড়ে দিই। লিয়াকত সর্দার পিতা আব্দুল খালেক। 1 2 3 4 টাকা থেকে বুঝতে পারছি 5000। আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। কারণ আমরা ওয়াজ করি ভালোই টাকা আছে না? ও টাকা দেখলে বুঝতে পারি কি হবে। প্যাকেট ধরে বলে ডিজের মধ্যে 2 নম্বরই হয়েছে, কথা কয় না। একটু কথা বলুন। আমি শেষ করে দিই। আসসালামু আলাইকুম। আপনারা যারা দান করতেছেন ওদের এই কাজটা একটু করবেন। দান যারা করতেছেন সময় মতো টাকাটা দিয়ে দেন। ও আমরা যেমন আমরা দিছি দেখছেন তো, আপনারা যেমন দান করে ছুটি দেন না, কম দান তো অনেক গুণা কিন্তু না দিলে। আল্লাহ ধন্যবাদ। এ তো জান যায় অবস্থা। পরের বার মাহফিলে আসলে দেখে গেল আমার ধরি বাঁধতে তোলে, হুজুর তুলে দিয়ে গেলেন, একটাও দিনই আপনি দিয়ে তারপর যাবেন। মসজিদে হাল খাতা দেবেন। এই কি খাতা? মসজিদে হাল খাতা দেবেন, লুচি আমি দেবো। বিল্লাল হোসেন কি পিতামাতার জন্য 5 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। যারা লিখিয়ে দিচ্ছেন তারা নিজ দায়িত্বে দিয়ে দিবেন, কারণ এই মসজিদে দিবেন, মসজিদ থেকে যাবে, আমি আপনি থাকবো। ওই মসজিদে নামাজ পড়বে মুসাল্লিরা, আর কবরে বসে বসে সওয়াব পাবো আমরা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই সামনে আর কোনোদিন আসতেও পারি নাও পারি, কিন্তু আমিও 500 টাকা দিয়ে শরীক হয়ে গেলাম। আব্দুল সালাম সাহেবের ভাই, ওনার ভাই, উনি দিলেন 10 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও। নারায়ে তাকবীর। গোষ্ঠীর একটা ধারা বয়ে চলে। আমার শেখ পরিবারের লোক আগে বঙ্গবন্ধু শাসন করে গেছে, এখন আমার শেখ হাসিনা শাসন করে। পরিবারের একটা ওজন আছে না নাই? তেমনি ভাবে 70 ব্যাগ দিলেন, পিতা দিলেন 30 ব্যাগ, ভাই দিলেন 10 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে আর কিডা? অনেকদিন পরে দেখা হলো। মুস্তাহিদ পিতা আব্দুল 10 ব্যাগ। সবুর গাজী সালামের ভাই আব্দুল সালাম সাহেবের ভাই 10 ব্যাগ। আল্লাহ কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নির্বাচিত হয়েছে না? ওই দোয়া করিয়ে দিলাম, মনে আছে? দোয়া করিলাম, আমি দোয়া করে দিছিলাম। উনি বলুক সত্যি না মিথ্যে। আমি না আপনাকে দোয়া করে দিলাম, তাই সিমেন্ট দেন তাহলে মসজিদের জন্য। আমি কইলেন পাশ করলে দেবেন, এ কথা কইলেন, বলিলেন না ওই জায়গায়? হ্যাঁ পাগল, আমার মনে আছে, ওইলে বলিল। তাহলে একটু মসজিদের জন্য বলিলেন, আমি আপনারটা নিচ্ছি।
ফেরদাউস হ্যাঁ, কথা বলার সময় উনি ডাইরেক্ট ঘোষণা দেবা ফেরদাউস পিতা আমির হোসেন ফেরদাউস পিতা আমির হোসেন 5 ভাগ আল্লাহ কবুল করব। আমার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আসার পরে ওখানে দোয়া করেছিলাম, চেয়ারম্যানও সাক্ষী আবুল হোসেন গাজী পাস করেছে, তবে আমার দোয়ায় পাস করিনি, আমরা তো ভোটে পাস করি। আবুল হোসেন গাজী 10 ভাগ আবুল হোসেন গাজী 10 ভাগ আল্লাহ কবুল করব। নেখায়াত দাও, আপনজনদের কবুল করে নাও, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে বলে না আমি। তাইলে আর এবার আমি ছেড়ে দিই, বাকিটা আমার ভাই। এখন আবু সাইদ 10 ভাগ আবু সাইদ আব্দুল সালাম ভাই আব্দুল সালাম, ওরে তো আমাদের আর কিছু দেওয়ার দরকার নেই। নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাইয়ের ভাই আবু সাইদ, উনি দিলেন আরো 10 ভাগ, ওই পরিবার থেকে আসলো 120 ভাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও মনে সব। মোশাররফ পিতা মনসুর গাজী মোশাররফ পিতা মনসুর গাজী 5 ভাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, যে করলো দান বাড়িয়ে দাও, সম্মান। বাড়িতে অসুস্থ থাকলে যে অসুস্থ আছে সুস্থতা দান করে দাও বলেন আমি। সালাম পিতা গফুর সেনা 2 ভাগ সালাম পিতা গফুর সেনা 2 ভাগ। আমার মা বোনেরা দিয়েছে, টাকা দিয়েছে, ওপাশে গেছে কেউ স্বেচ্ছাসেবক গেছে, তো ওরা যেই ওখানে আটকে গেল নাকি? এই মহিলা প্যান্ডেলে ঢুকলে বেরোতেছে কন্যা নাকি? তোরা তাড়াতাড়ি আয়, আমি ছাড়িয়ে দেবো। অসুস্থ হয়ে পড়েছে। আমার আব্দুল সালাম ভাইয়ের বাবা অসুস্থ মানুষ, দোয়া চেয়েছে স্পেশালি আমার আব্দুল্লাহ আলামিন ভাই, শ্রদ্ধাভাজন উস্তাদ, উনি দোয়া করে দিবেন, আমিও দোয়া করি আল্লাহ যেন ওনার সুস্থতা দান করেন বলেন আমি। আর আমি আর সময় নিয়ে ঠিক হবে না ভাই, আর বাকিটা আমার আব্দুল্লাহ আলামিন ভাইয়ের হাতে দিবে যারা দিতে চান। নামে 1000 টাকা, তাদের নামে 1000 টাকা, নগদ আমার 2000 টাকা দান করে নাম কি? আগে 10,000 করেছে জাহাঙ্গীর সাহেব, আগে 10,000 করেছে, মায়ের নামে 1000, বাবার নামে আরো 1000, 2000 আবার নগদ করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা কবুল করে নাও, পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানাও, ফুলসিরাতের রাস্তাটা সহজ করে দাও। আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও, সবাই বলেন আমি। তারপরে নূর মোহাম্মদ মার নামে 2 ভাগ, আল্লাহ দানকে কবুল করো। মায়ের কবর, মা যদি ইন্তেকাল করে থাকে কবরকে জান্নাতের বাগান বানাও, অসুস্থ থাকলে সুস্থ করে দাও। ভাই আমি ছিল ভাইয়ের আমার টাইমটা আসলে আমিও আমার উস্তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমার টাইম আমার 2 ঘন্টা টাইম, তো 9টা থেকে 11টা প্রথমে কথা থাকলেও পরে কথা হলো যে 9:30 থেকে 11:30, তো এই জন্যে আমি ওইভাবে আগাচ্ছিলাম, তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে ভাই। আমি তা না হইলে আমি এই বিয়াদবি করতাম না। আমি একদম করজোরে ক্ষমা চাচ্ছি আমার ভাইয়ের কাছে। জাহাঙ্গীর ভাই আবার নানির নামে দেখেন, দান যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হককে প্রশস্ত করে দেন। আগে দিয়েছে 10,000, পিতামাতার নামে দিয়েছে 2,000, আবার নানির নামে 1,000। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। আপনজন যারা খবরগুলো জান্নাতের বাগান বানাও। শফি সরদার হাসান ছেলে হাসান 10,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আকরাম মোড়ল 10 ভাগ সিমেন্ট দান করলো, আল্লাহ এই দানের ওসিলায় আপনজনদেরকে কবুল করে নিয়ে। হ্যাঁ, জালাল দোকানদার কাশিমারি 500 টাকা করলো দান, এই দানের ওসিলায় ব্যবসায় বরকত দান করে দাও। কিটা আগে 2 ভাগ পরে 3 ভাগ, আর এই 2 ভাগ দিতেছে কেন? আমি কবার করি পাবো মন নরম আস্তে আস্তে আস্তে। নাম কি বললেন? রুহুল আমিন। আগে 2 ভাগ পরে আবার 3 ভাগ, 5 ভাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, অনেক স্বপ্ন পুরা করে দাও। বাকি আমার 2 পাশে 2 চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাকিটা ওনারা দিলে এই ইমন দাদির নামে 1000, ইমন দাদির নামে 1000 টাকা করুন দান। আগে 3 বার দান করেছে, আল্লাহ একবার